আমরা গত ১৬ তারিখে এখানে দেখলাম তাহাবান কর্মসূচি করার তারা ঘোষণা দেয়। সেখানে আমাদের যারা তিতুমির ঐক্যের সাথে শুরু থেকে কর্মসূচি করে আসছে, তারা যারা পদবঞ্চিত ছিল তারা এখানে অবস্থান নেয় এবং ওনাদেরকে জানানো হয় যে আমাদেরকে হয়তো আমাদের পরিচিতি দিবেন, পদে রাখবেন, মূল্যায়ন করবেন, যদি না করেন তাহলে প্রোগ্রামটি বাস্তবায়ন করতে আমরা দিচ্ছি না, এবং যদি করি আমরা একসাথে প্রোগ্রাম করব। তাদের কাছে দাবি জানানো হয় আমাদেরকে মূল্যায়ন করেন, তাহলে আমরা একসাথে সবাই প্রোগ্রামটি বাস্তবায়ন করব, এবং আপনারা পদে থাকবেন আমরা পদে থাকবো না, তা চলবে না। তাদের দাবি ছিল, এই অংশের দাবি ছিল পদবঞ্চিতদের এটি। কিন্তু আমরা দেখলাম একসাথে এখানে এই সিদ্ধান্তের পর সবাই একসাথে প্রোগ্রাম বাস্তবায়ন করে অনুষ্ঠানটি সফল করে, কিন্তু পরবর্তীতে তারা বাসায় গিয়ে এবং ক্যাম্পাস ত্যাগ করে এখানে ব্লেম দেওয়া হয়। এখানে বলা হয় ছাত্র দলের একটি অংশ নাকি তাদেরকে বাধা দেওয়া হয়েছে। তিতুমির কলেজে লিফটম্যান নিয়োগের একটি বাণিজ্যের সাথে আমাকে জড়িয়ে একটা অপপ্রচার করার চেষ্টা করেছে, এবং একই সাথে আমার প্রশ্ন হচ্ছে তিতুমির কলেজের একজন লিফটম্যান তার বেতন কত হয়, এবং তিনি 4 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমার কাছ থেকে তিনি চাকরি নেওয়ার জন্য আমাকে ঘুষ দিতে হবে, এর মতো হাস্যরসাত্মক বিষয় আর কিছুই হতে পারে না করেন। কিন্তু তিনি যে বিচারিতা আচরণ করেছেন বিভিন্ন সময়, তিনি একই সাথে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আমাদের সাথে তিনি প্রোগ্রাম করেছেন। উনি সুযোগ বুঝে গতকাল কি স্ট্যান্ডবাজি করে তিতুমির ঐক্যের যে আরেকটি অংশ ছিল সেই অংশের সাথে যুক্ত হয়ে তিনি এই ধরনের অপপ্রচারে লিপ্ত ছিলেন। এবং সর্বশেষ রায়হান নামক ছেলেটি সে বলার চেষ্টা করেছে তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে কমিটিটি স্থগিত করেছে, ঐক্যের সকল স্তরের কমিটি স্থগিত করেছে, সেখানে ছাত্রদল নামধারী একটি অংশ তাদেরকে অস্ত্রের মুখে সেটি করতে বাধ্য হয়েছিল।